Desha, Dehong, Doyong, Bumo, Bukina, Pado, Dokta, Pule, Momo, Bitisho, Wastu. পিতৃপুরুষ যারা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রচলন আছে, কিন্তু দীপাবলির রাত্রে যারা প্রয়াত হয়েছেন, আমাদের যারা পূর্বপুরুষ অথবা আমাদের নিকটজন যারা, তাদের প্রতি প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করার মতো ঘটনা আগে ঘটেনি, কখনো হয়নি এভাবে। এইবারই প্রথম সাগরদিঘির পাড় মণিপুরের শ্মশানঘাট কমিটি পরিচালনা কমিটি তারা উদ্যোগ নিয়েছে। তারা বিশেষ করে এই শ্মশানঘাটে যাদেরকে দাহ করা হয়েছে সেই সব আমাদের আত্মীয় স্বজন যারা, তাদের ছবি সংগ্রহ করে ছবি টাঙিয়ে তাদের নিজ নিজ আত্মীয় স্বজনদের লোকদেরকে দিয়ে প্রদীপ জ্বালিয়ে সম্মিলিতভাবে শ্রদ্ধা নিবেদন করার উদ্যোগ নিয়েছে। এটা খুবই চমৎকার একটি উদ্যোগ। আমি অত্যন্ত আনন্দিত। আমার স্ত্রীও সম্প্রতি প্রয়াত হয়েছেন, তার ছবিতে আমি প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম, তার যাতে শান্তি হয় ওই প্রত্যাশা করলাম, প্রার্থনা করলাম। আমি আশা করব এই ধারাবাহিকতা চলবে এবং আগামীতে আরও সমৃদ্ধ, আরও সবাইকে যোগাযোগ করে, আরও সম্পৃক্ত করে, আরও বেশি লোক নিয়ে সুন্দর অনুষ্ঠান আয়োজন করবে এই কমিটি। তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। আর আপনারা যারা এসেছেন আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে, আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। ভালো লাগছে। আজ এতদিন পরে যে আমাদের যত আমার দাদু, দিদিমা সরি আমার ঠাম্মা, বাবা মা সবাই এখানে এসেছি। আমাদের অনেক ভালো লেগেছে। আর মানে একটা ধরিয়ে রাখছেন, এটা আমরা খুব ভালো লাগছে। সারা জীবনেই থাকবে, চলবে এইটা। আমরা দুর্গাপূজার একটা প্রতি বছরে নেয়, আমরা কালী পূজার আগে আমরা একটা মিটিং করি, এই শ্মশান কমিটি আমরা মিটিং করি। তখন আমি প্রস্তাব করি আর কি, যে আমাদের যে যারা এখানে শ্মশানে দাহ করা হয়েছে তাদেরকে যদি আমরা স্মরণ করার মতো কোনো কিছু করা যায় কিনা। তখন আমরা চিন্তা করে ফেলেছিলাম যে একটা ছবি সম্বলিত যাদের নাম দিয়ে আমরা করা যায় কিনা। তখন সবাই সিদ্ধান্ত গৃহীত হয়, যে একমত হয় আমরা এই ধরনের একটা আয়োজন করব। সেই প্রস্তাবের প্রেক্ষিতে আজকের এই আয়োজনটি। আমরা অনেকেই চিনি না, যারা অনেক পুরনো মুরব্বীরা আছে, অনেকেই চিনে না। এখনকার প্রজন্মের কেউ কিন্তু ওদেরকে চেনেন। সেই চিনার একটা প্রয়াস মনে করতেছি আমরা, যাতে তাদের বিভিন্ন সময় একটা শান্তি আসবে, যে আমি ওনার বাবাকে চিনি না, আজকে দেখলাম। এই যে চিনা দেখা একটা আমি মনে করি বা নেক্সট জেনারেশনের এটা মেসেজ হচ্ছে, আমরা যাদেরকে হারিয়েছি, যাদেরকে চিনি না, তাদেরকে চিনার একটা ব্যবস্থা করে দিয়েছি। সেই উদ্যোগেই এই দীপাবলিতে দীপদানের অনুষ্ঠানটা আমরা ওইভাবে করেছি। তবে আমরা শর্ট সময়ে যতটুকু পেরেছি, আমরা যাদের সংগ্রহ করতে পেরেছি, যারা আমাদেরকে উদ্বুদ্ধ করে ছবি দিয়েছে, তাদের সম্বলিত যেমন 42টি এখন ছবি এখানে সাঁটানো আছে। সেই 42টি ছবি দিয়ে শুরু। আমার মনে হয় আগামীতে যখন আবার আমরা এটা প্রতি বছর ন্যায় করবো, আগামীতে যখন এটা করব, আমার মনে হয় আমরা দেয়ালে জায়গা দেওয়া সম্ভব হোক কিনা। আয়োজনটা খুবই ভালো আয়োজন হয়েছে, এবং এখানে যারা প্রয়াত আছেন এবং তাদের আত্মীয় স্বজন যারা আছেন, নিকট আত্মীয়, তারা এসে স্মরণ করছেন, তারা এসে শ্রদ্ধা জানাচ্ছেন। এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। এই ধরনের উদ্যোগ আমরা দেখিনি সিলেটে। অন্যান্য যেই শ্মশানঘাট বা অন্যান্য যে মন্দিরগুলো আছে, কোনো জায়গায় এই ধরনের আমরা আয়োজন দেখিনি। এই আয়োজনটি আমি মনে করি দীপাবলির সাথে একেবারে মিলেমিশে একেবারে নতুন একটি মাত্রা যোগ করেছে। আমি এই যারা এই যে আয়োজনের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি আমি অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি, এবং আগামী দিনগুলোতে এই উৎসব আরও ব্যাপ্তি পাবে সেই প্রত্যাশা করছি।